সিজোফ্রেনিয়া একটা গুরুতর মানসিক রোগ। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডায়াগনোজ অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। কাজেই আমরা যদি 100 জন সিজোফ্রেনিয়া রোগী যদি দেখি, দেখা যায় যে 100 জনের মধ্যে কোনো না কোনোভাবে একটু অতিরিক্ত বা একটু ব্যতিক্রমী প্রেজেন্টেশন রয়ে গেছে। এবং চিকিৎসার ক্ষেত্রেও যে সব ধরনের রোগীকে একই ধরনের ওষুধ, একই ধরনের চিকিৎসা, একই ধরনের ডোজ, এটা কোনোদিনই সম্ভব না। 15 থেকে 25 বছর বয়সেরদের মধ্যেই সিস্ট শুরু হওয়ার প্রবণতাটা খুবই বেশি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষরা মহিলাদের চেয়ে অনেক বেশি পরিমাণ সিজোফ্রেনিয়াতে সাফার করেন। এবং চিকিৎসার ক্ষেত্রেও দেখা যাচ্ছে পুরুষের এবং মহিলাদের চিকিৎসার মধ্যে আমাদেরকে কিছু ব্যতিক্রমী ব্যবস্থা নিতে হয়, কারণ পুরুষের ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার বিষয়টা মহিলাদের চেয়ে অনেক বেশি জটিল। সচরাচর আমরা এই ধরনের রুগীকে একটা মানসিক হাসপাতালে একবারে ফেলে না রেখে আমরা চাই যে একটা স্বাভাবিক জীবনযাপন পরিবারের মধ্যে থাক, মাস 2 মাস পর পর চিকিৎসকের শরণাপন্ন হবে, ফলো আপ করবে। তো কাজে আমরা মনে করি যে ওই একটা মেন্টাল হাসপাতালে এটা ড্যাম্পিং স্টেশনে ফেলে রাখাচ্ছে, পরিবারের মধ্যে থেকে চিকিৎসা করা অনেক কার্যকর, অনেক ভালো। বাংলাদেশে মেন্টাল হেলথকে যদি উন্নতি করতে হয়, মোটিভেশনের দরকার আছে, মানুষকে বোঝানোর দরকার আছে, মানুষ বোঝার দরকার আছে।